ফেরেশতাদেরকে এত সুন্দর করে সাজান নাই। যদি সাজাইতেন তাহলে কোরআন আমাদের ব্যাপারে কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? এটা 4 কসমের পরে বলছেন। আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন, মানুষ তোর চেয়ে সুন্দর করে আমি কাউকে সাজাই নাই। মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। এটা কিন্তু গঠনেরই কসম, মানুষের গঠনেরই সাজানেরই কসম। আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন, সুন্দর করে সাজাইছেন। বিদায় ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসি। ভাবেন, চিন্তা করি, আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কি দিলেন, কতটুকু চান, আমি বিনিময়ে কতটুকু দিতেছি। এটা বাবা ছাড়া সমাধান আসবে না। সমাধান এই দুনিয়ার সমাধান না, কেন এখানে চিরদিন থাকা যাবে না, চলে যেতে হবে। যেই কোনো মুহূর্তে চলে যাব। কে কখন যাব তাও জানি না, কোন বয়সে যাব তাও জানি না, কোন অবস্থান থেকে যাব তাও জানি না, কোন অবস্থায় যাব তাও জানি না। সবগুলা পর্দার আড়ালে, জানার সুযোগ কারো নাই। এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। যুবক, যৌবন দিলাম তো বটে, কিন্তু তুমি মাতাল হয়ে যেও না, তুমি বিমুখ হয়ে যেও না, তুমি উদাসীন হয়েও না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, যৌবন সহ তাকে কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও পারি। আবার আমাদেরকেও সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে। কোরআনকে যেন তোমাদের পিছে চিৎকার দিতে না হয়। কোরআন আমাদের পিছে আজকে চিৎকার দিতেছে, প্রত্যেকের কানে ধ্বনি দিতেছে, মা গর্রাকা। এটা একটা চিৎকার, লাউড স্পিকারের আওয়াজ। আর কি আওয়াজ? এই মায়ের আওয়াজ এর চেয়ে বেশি। মা বলে একটা চিৎকার দিতেছে, গর্রাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? হাদিস যেন এটাই বুঝায় যে কোরআন যেন তোমার পিছে চিৎকার না দিতে হয়, তোমার কানে ধ্বনি না দিতে হয়। সর্বশেষ এই কথা কোরআনকে বলতে না হয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই নিমক হারাম হলি তো হলি কি করা? সত্য এটাই, মানুষের চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, কোন সৃষ্টি না। অকৃতজ্ঞ কোন সৃষ্টি না মানুষের চেয়ে। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টি। বিদায় আসেন, আজকে চিন্তা করি আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু। আমি তো মনে করি আল্লাহর দাবি শুধু 32 মিনিটে পুরা হয়ে যেত যদি উম্মত মাইনা নিত। 32 মিনিটে কত কত? সারা দিনে 32 রাকাত নামাজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। নফল পড়লে পুরস্কার পাবে, না পড়লে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন পড়িস নাই। এটা কোনোদিন জিজ্ঞাসা করবে না যে কেন পড়িস নাই। বরং আমাদের এক মুরব্বী ছিলেন, আকাবের ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন, খুতবাতে হাকিমুল ইসলাম ওনার কিতাবে লেখা আছে। উনি লেখছেন, এই জমানায় যদি কেউ এই দুটার উপরও অটল থাকতে পারে, ফরজ আর সুন্নতে মুআক্কাদা যেমন আদায় করা এরকম যদি আদায় করতে পারে, তাহলে সে এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এই যুগের আল্লাহওয়ালা সে, নিঃসন্দেহে। যদি ফরজ আর সুন্নতে মুআক্কাদা, খুতবাতে হাকিমুল ইসলাম উঠায় দেখেন, লেখা আছে এখানে, এই সময়
শুধু 32 মিনিট যদি আমরা দিতাম, 32 মিনিট, তাহলে মনে হয় আল্লাহর দাবি পূরণ হয়ে যেত। আল্লাহ কি দিছেন, হায় হায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে আহ্বান করেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও, ও যুবক তুমি যখন বিমুখ হও, ও নারী তুমি যখন বিমুখ হও, কেননা বাচ্চার উপর থেকে তো কলম উঠানোই, সে সম্বোধন, তাকে আল্লাহ সম্বোধন করেন না, সে এখনো এরিয়ার ভিতরে সে ঢুকে নাই। তাকে বাদ দিয়া, ঘুমন্ত ব্যক্তিকে বাদ দিয়া, পাগলকে বাদ দিয়া আল্লাহ যেন সবাইকে বলতে চাইতেছেন, মান আরাদা আন্নি, যে আমার থেকে বিমুখ হয়, না দাইতুহু মিন কারিব, আমি আল্লাহ কাছের থেকে তাকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলে না? আজকে বড় ব্যক্তিত্ব, পিছনে তো একদিনও তুমি বসে ভাবো না। রাগ হয়ে যাবেন, বলবো এই মজমায় একজনও নাই, বেলকুচির মানুষ এখানে একজনও নাই। যার বয়স যতটুক হোক, যারা আমরা প্রাপ্ত বয়স্ক, নারীদেরকে তো চোখে দেখা যায় না, একজনও নাই যে 2 মিনিট আজ পর্যন্ত বসে ভাবছি যে আমি ছিলাম কি, আল্লাহ আমাকে করলেন কি, আমি কি ছিলাম, আমি ছিলাম কি, আজকে আমি কি, আমি কি ছিলাম, আজকে আমি কি। দুটো এই 2 শব্দটা 1 মিনিট ভাবছে, এখানে একজনও নাই। কিন্তু যদি ভাবতাম, হতে পারতো কখনো ভাবনাও কিন্তু শুকরিয়া আদায় হয়ে যায়। কেউ আমরা ভাবি না, এই জন্য আল্লাহকে কাছের থেকে এসে ডাকতে হয়, আল্লাহ বলতে হয়, আল্লাহ দেখাইতে হয়। আল্লাহ নিজেই বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকি, তোমাকে স্মরণ করাই, কোরআনও স্মরণ করায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ওইটা কি আল্লাহ অন্যভাবে স্মরণ করাইতেছেন আমাদেরকে। আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, কেন ভাবিস না যে তুই কেমন নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, রক্তে রূপান্তরিত আমরাই তো করলাম।